তোমরা ছোট থেকে অনেকেই একটা কথা শুনে আসবে যে শেষ ভালো যার সব ভালো তার। তো আজকের ভিডিওতে আমরা যারা এএনএম জিএনএম 2024 সালের জন্য পরীক্ষা দিচ্ছ, এই ভিডিওটা এমন কিছু কথাবার্তা বলবো যেগুলো তুমি যদি এই শেষ কটা দিন মেনে চলতে পারো, তুমি অবশ্যই একটা সরকারি গভর্নমেন্ট কলেজ তুমি পাবে। তাই অবশ্যই এই ক্লাসটা না দেখে কেউ এক্সাম দিতে যেও না। কেন বলছি এই কথাটা? কারণ হচ্ছে আমরা আজকের ক্লাসে বলবো যে এই যে লাস্ট 20 ডেজ প্রিপারেশন আমরা কেমন ভাবে করব। তোমরা জানছিলে যে আমাদের পরীক্ষা 14 তারিখ হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেই রকম ভাবে তোমরা প্রিপারেশনটা করছিলে, রাইট? কিন্তু বর্তমানে তোমরা কিন্তু জানছো যে পরীক্ষাটা আরো অনেকদিন পিছিয়ে গেছে। তো এই ব্যাপারটা অনেকের কাছেই একটা নতুন ঘুরে দাঁড়ানোর মতো সুযোগ হয়ে দাঁড়িয়েছে। যারা সারা বছর পড়তে পারেনি, নতুন করে লাস্ট মোমেন্টে সিদ্ধান্তটা নিল যে এবারে এএনএম জিএনএম এর পরীক্ষা দেবো, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের কাছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আই থিঙ্ক যে একটা গোল্ডেন অপরচুনিটি, একটা গোল্ডেন পিরিয়ড হচ্ছে এই লাস্ট 20টা দিন। তো আজকের ভিডিওতে অনেকে আমাকে বলেছিলে যে স্যার এই লাস্ট 20 দিন আমাদের প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা কিভাবে হবে সেটাকে একটু বললে ভালো হয়। তাই আজকে বলবো যাদের তোমাদের ইচ্ছা হচ্ছে যে আমি একটা গভর্নমেন্ট কলেজ আমাদেরকে পেতেই হবে, ফ্যামিলি কন্ডিশন হোক বা ফিনান্সিয়াল কন্ডিশন হোক বা সামাজিক অবস্থা হোক বা আর্থিক অবস্থা হোক, সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে আমাকে একটা গভর্নমেন্ট কলেজ পেতেই হবে, তাদের জন্য আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো। এবং আমি কথা দিলাম এই ভিডিওটা দেখে যদি 10 জন দেখে 8 জন কিন্তু কিছু করতে পারবে না, 2 জন করতে পারবে। সেই 2 জনের মধ্যে তুমি যদি থাকতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যে 2 জন করতে পারবে সেই 2 জন কিন্তু অবশ্যই এই যে গভর্নমেন্ট কলেজ সে কিন্তু পাবে, আমি কথা দিলাম। এবং দেখবে সবাই, জাস্ট ভিডিও দেখবে, বুঝবে, ভাববে যে হ্যাঁ ঠিকঠাকই বলছে, কিন্তু চলে যাবে, স্কিপ করে যাবে। কিন্তু ওই যে 20% মানুষ তারা এই ভিডিওর কথাগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারবে, তারাই কিন্তু দিন শেষে সাকসেস হবে, এটা আমি বলে রাখলাম। তো কারণ হচ্ছে কি, লাস্ট 20 ডেজের প্রিপারেশন তোমাকে কেমন ভাবে করতে হবে খুব কান খাড়া করে শুনে রাখো। ফার্স্ট অফ অল তোমার মধ্যে একটা মাইন্ডসেট আনতে হবে যে আমি সরকারি কলেজ পেতেই হবে। ফার্স্টে 10 বার দিনের শুরুতে প্রত্যেকে উঠে চোখ বন্ধ করে বলবে যে আমাকে সরকারি কলেজ পেতেই হবে। এপিজে আব্দুল কালামের কয়েকটা লাইন ছিল না, আই এম দ্য বেস্ট, আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডু সামথিং বেস্ট, এরকম 5টা লাইন ছিল না? তো এগুলো হচ্ছে পাওয়ার অফ সাবকনশিয়াস। এই পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ডের ব্যাপারটাকে তুমি যদি অ্যাক্টিভ করতে পারো, যেটাকে বলা হয় ম্যানিফেস্টেশন, এই জিনিসগুলো তুমি যদি করতে পারো তাহলে কিন্তু যে কোনো দুরারাধ্য অসম্ভব জিনিসকে সম্ভব করা খুব সহজ হয়ে যায়। তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস জেগে ওঠে। যে কোনো জিনিসের বুনিয়াদ হচ্ছে আত্মবিশ্বাস। সেই জিনিসটা তোমার যদি না থাকে, সেখানে যদি একটা গ্যাপ থেকে যায়, সমস্ত তোমার কনফিডেন্স গুলো ওই গ্যাপ দিয়ে পাস হয়ে নষ্ট হয়ে যাবে, যার ফলে তুমি এই বাইরের স্টেজে এসে এই সমস্ত জিনিসগুলো করার জন্য তুমি মোটিভেশন হারিয়ে ফেলবে। তাই প্রত্যেকে সকালবেলা উঠে বলবে যে আমাকে একটা সরকারি কলেজ পেতেই হবে, এবং আমি এবছর একটা সরকারি কলেজের স্টুডেন্ট, আমি অলরেডি পেয়ে গেছি। এই জিনিসটা বিশ্বাস সবাই করতে পারবে না, কিন্তু যারা করতে পারবে তারাই কিন্তু পাবে। এবার তোমার আসি আমি অ্যাকচুয়াল প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার। ফার্স্ট অফ অল আমি বারবারই একটা কথা বলি যে PYQ কোশ্চেন ফলো করো। বিগত যে বছরগুলোতে প্রশ্ন এসছে এএনএম জিএনএম এর WBJEB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে ডাউনলোড করতে পারবে। 5টা সেট আছে, 2023-এর একটা, 2024-এর শিফট 1 শিফট 2 এবং 2022-এর হচ্ছে 21-22-এর শিফট 1 শিফট 2 আর 23-এর হচ্ছে একটা। এই 5টা সেট তোমরা খুব ভালো করে অবজার্ভ করো, পড়লে হবে না, যে এই প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে এসেছে, কেমন স্ট্যান্ডার্ড প্রশ্নের, কতটা প্রশ্ন হাই স্ট্যান্ডার্ড আসছে, কতটা প্রশ্ন মডারেট, কতটা প্রশ্ন একেবারেই লো। এই অবজারভেশনটা 5টা সেটেই প্রত্যেকটা স্টুডেন্টকে করতে হবে যদি এবার পাস করতে চাও। তো ফার্স্ট অফ অল এই জিনিসটা তোমাকে করতে হবে। দ্বিতীয়ত তোমাকে কি করতে হবে, প্রত্যেকে মাথায় রাখবে, এই যে এই মুহূর্তে এসে প্রত্যেকটা স্টুডেন্ট বলছে স্যার আমার লাইফ সায়েন্স ভালো লাগে, লাইফ সায়েন্স ভালো লাগে বলে আমি লাইফ সায়েন্সটা পড়ি, কিন্তু ফিজিক্যাল সায়েন্স এটা আমার একেবারেই হয় না, এখানে আমার অবস্থা খুবই খারাপ। ম্যাথ তো স্যার ওটার কথা বলবেন না, ওটার কথা তো মাথায় আনলেই ভয় লাগে। রিজনিং ওই কম বেশি 1-2 বার দেখেছিলাম ভিডিও, তারপর থেকে আর রিজনিং খোলা হয়নি। তো এই যে ম্যাথ, রিজনিং, জিকের তো বিশাল সমুদ্র, কেউ কোনোদিন পড়ে শেষ করতে পারবে না। তো এই 5টা সাবজেক্টকে তোমার বসে বা তোমার কবলে আনবে তুমি কিভাবে, তার স্ট্র্যাটেজি আমি প্রথমেই বলি। এই PYQ কোশ্চেনগুলোকে ফলো করবে, দেখবে এই 5টা সাবজেক্ট থেকে কোথা থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসছে। যদি যারা এখনো এই টপিকগুলো লেখনি তারা অবশ্যই টপিকগুলোকে লিখে নাও। এবং আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু আমরা এই টপিকগুলোর উপরে মেনশন করে জীবন বিজ্ঞান থেকে 19টা এবং ভৌত বিজ্ঞান থেকে মনে হয় 15টা টপিক সিলেক্ট করে দিয়েছি। এর বাইরে কোশ্চেন যাবে না, যদি খুব বেশি না হয় 80% কোশ্চেন এর মধ্যে থাকতেই হবে, নইলে প্রশ্নই তৈরি হবে না। এই টপিকের বাইরে তো সিলেবাস নেই। সুতরাং এই টপিকগুলোকে আমরা সেট করে দিয়েছি এবং আমাদের পেইড ব্যাচে অলরেডি ক্লাস দিয়েছি, ইউটিউবে ম্যারাথন ক্লাস দিচ্ছি, আস্তে আস্তে ক্লাসগুলো দিচ্ছি। তাহলে তুমি এই সাবজেক্টগুলোকে কিভাবে নাম্বারাইজ করবে বা প্রায়োরিটাইজ করবে। ফার্স্ট অফ অল 1 নম্বর রাখবে হচ্ছে তোমার এই লাইফ সায়েন্স সাবজেক্টটাকে। দ্বিতীয় নম্বরে রাখো ফিজিক্যাল সায়েন্স, মানে স্ট্রংনেস তৈরি করার চেষ্টা করো। তৃতীয় নম্বরে রাখো ইংলিশ। চতুর্থ নম্বরে জিকে, অনেক জিকে আছে, তুমি এমনি জেনারেল নলেজ থেকেই পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে পঞ্চম ম্যাথ, ষষ্ঠ হচ্ছে রিজনিং। এবার এই 3টেকে তোমাদের প্রত্যেককে বলবো, এই 3টেকে তোমার স্ট্রং পয়েন্ট বানাতে হবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ।
তার জন্য পিওয়াইকিউজ দেখে ইম্পর্টেন্ট টপিকগুলো, এর মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বার করতে হবে, করে সেইগুলো ইউটিউব দেখে হোক, আমাদের ক্লাস দেখে হোক, বই খাতা দেখে হোক, যার ইচ্ছা ক্লাস দেখে হোক, নিজেকে রেডি করাটা হচ্ছে আলটিমেট উদ্দেশ্য। আমি বলবো না আমাদের ক্লাস দেখলেই তুমি একবারে জীবনে সাকসেস হয়ে একবারে সবকিছু হয়ে যাবে তোমার, এরকম কোনো ব্যাপার নেই। তোমার যার ক্লাস মাথায় ঢোকে, যার ক্লাস তুমি বুঝতে পারো, তার ক্লাস তুমি দেখো। অনেকেই ভালো ক্লাস করাচ্ছে, ঠিক আছে? নিজেকে তৈরি করো। কার ক্লাস দেখছে এটা ইম্পর্টেন্ট না। তোমার প্রশ্ন আসবে না যে তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার ক্লাস দেখেছিলে, দা বেঙ্গল এক্সাম, তারপরে অন্য একজন, তারপরে অন্য একজন, তারপরে অন্য একজন, এটা হবে না। প্রশ্ন হবে যে তোমার সিলেবাস সাবজেক্টিভ টপিক থেকে তোমার প্রশ্ন হবে, ক্রোমোজোমের সংখ্যা কটা, এরকম প্রশ্ন হবে। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং বিষয়গুলোকে নিজেকে রেডি করবে। ওকে, এই বিষয়গুলো যারা চাইছো যে আমাদের এর পিছনে সময় নষ্ট না করে আমি এক জায়গায় পেলে ভালো হতো, এএনএম জিএনএম এর এই চ্যানেলের প্লেলিস্ট ফলো করবে, ওর মধ্যে কিন্তু আছে। ওই প্লেলিস্টে যারা দেখবে তাদের কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে থাকবে। আচ্ছা, তারপর কি রিভিশন এন্ড রিকল, এই জিনিসটা প্রত্যেকটা স্টুডেন্টকে করতে হবে। রিভিশন এন্ড রিকল কেমন, রিভিশন কি আর রিকল কি, একটা রুলস আছে 80-20। 80% এই মুহূর্তে এই 20টা দিন পুরনো জিনিসকে রিভিশন করবে, আর 20% তুমি হচ্ছে নতুন জিনিস বা নিউ জিনিস পড়বে। এখন নতুন জিনিসের প্রতি বেশি ফোকাস করো না, যে জিনিসটা তুমি পড়ছো সেইটার উপরে বেশি বেশি নিজের মানে ক্যালিবারটাকে আনার চেষ্টা করো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমি আরেকটা কথা বলবো, যেটা না হলেই নয়, প্রত্যেকটা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গায় তুমি দেখবে যারা বা বাড়ির পাশে কেউ থাকলে যারা এনএম জেএনএম ক্র্যাক করেছে, তাদের কাছে শুনবে যে দিদি বা দাদা তুমি কিভাবে লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিয়েছিলে। এই মক টেস্ট বলবে না একটা ছেলে থাকবে না, একটা মেয়ে থাকবে না। তাই যারা এখনো, আমি তোমাদের প্রত্যেককে বলছি, দেখো পাস কিন্তু সবাই করবে না, কিন্তু পাস করতে চাইবে সবাই। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। বই পড়লে জ্ঞান হয় এটা সবাই জানে, কিন্তু বই সবাই পড়তে পারে না। এই জিনিসটা পারা আর জানার মধ্যে পার্থক্য আছে। সেই জন্য তোমাকে কিন্তু মক টেস্ট দিলে নাম্বার বাড়বে, এটা অনেকেই জানবে। যে কজন ভিডিও দেখছে, যারা দেখছে না তারাও জানে, কিন্তু মক টেস্ট সবাই দিতে পারবে না। তাই তোমাকে সেই জায়গা থেকে সাকসেস হতে গেলে সাকসেসের মতো কিছু কোয়ালিটি তোমার মধ্যে অর্জন করতে হবে। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, মক টেস্ট প্রত্যেকটা স্টুডেন্ট নাও। এখানেও আমি বলবো যে আমার কাছ থেকে নিতে হবে তার কোনো মানে নেই। যার কাছে তোমার ভালো লাগে, যার কোশ্চেনের স্ট্যান্ডার্ড আছে, যার কাছে তোমার দামে পোষায়, তার কাছ থেকে নাও। পরিষ্কার বাংলা কথা। এরপরেও কিছু স্টুডেন্ট বলে আমরা ব্যবসা করছি, এরা হচ্ছে নিন্দুক, এরা নিন্দা করবেই, এদেরকে তুমি কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবে না। একটা কথা আছে যে একটা মানুষ যে সবাইকে সন্তুষ্ট করতে যায়, সে কাউকে সন্তুষ্ট করতে পারে না। তাই অবশ্যই দেখতে হবে তোমার কাজে লাগছে কিনা, কে কি করছে দেখে লাভ নেই। হ্যাঁ আমি ব্যবসা করছি, আমার ব্যবসাটা কি তোমার কাজে লাগছে সেটা তুমি দেখো, ঠিক আছে? যদি কাজে লাগে নাও, যদি কাজে না লাগে নেওয়ার দরকার নেই। যার কাছে ভালো লাগে তার কাছে নাও, কিন্তু বলার উদ্দেশ্য একটাই যে মক টেস্টটা অবশ্যই দেখবে। অনেক স্টুডেন্ট কি ভাবে জানো, এই ফ্রি ক্লাস পেয়ে পেয়ে না ওদের অভ্যাসটা এমন হয়ে গেছে, মনে করে সারা পৃথিবীটাই ফ্রিতে চলে। এই যে আমি ভিডিওগুলো করছি আমার খরচা হচ্ছে না, এই যে আমি টিচারগুলো নিয়ে ক্লাস করাচ্ছি খরচা হচ্ছে না, আমার জায়গাটায় বা অন্য জায়গায় চ্যানেলগুলো পড়াচ্ছে তাদের জায়গায় নিজেকে বসিয়ে রাখো তো, প্রত্যেকেরই কথা। কিন্তু ফ্রি পেয়ে পেয়ে না অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই জিনিসটা থেকে নিজেকে সঠিকভাবে বিচার করতে শেখো। এই মানসিক বিচারবোধটা সঠিক রাখাটা দরকার জীবনে ভালো কিছু পাওয়ার জন্য। তাই যাদের মনে হচ্ছে যে না মক টেস্ট আমাদের কাছ থেকে দেবে, তোমরা দিতে পারো। মক টেস্ট আমরা কিভাবে করাচ্ছি, মক টেস্ট প্রথমে আগে বলিনি। মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? মিনিমাম 10টা মক টেস্ট তোমাকে দিতে হবে, এবং তার সঙ্গে কি করতে হবে, অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিসটা কি এটা সবাই বলবে না, সবাই মক টেস্ট অব্দি বলবে। মক টেস্ট অ্যানালিসিস করতে হবে কেমন ভাবে, যে আমার এই মক টেস্ট থেকে জীবন বিজ্ঞানের মনে করো উদ্ভিদ হরমোনের একটা প্রশ্ন আমি ভুল করেছি, তাহলে উদ্ভিদ হরমোনে আমার গলতি আছে, ওই জায়গাটা গিয়ে বারবার করে পড়তে হবে। এটা হচ্ছে অ্যানালিসিস, যে আমার উদ্ভিদ হরমোন, তারপরে কোষ বিভাজন, তারপরে এদিকে টাইম এন্ড ওয়ার্ক, তারপরে এদিকে মানে আলো, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো ভুল যাচ্ছে, তার মানে এই চ্যাপ্টারে আমার খামতি আছে, মেন পরীক্ষা যেন এখান থেকে ভুল না যায়। এটা হচ্ছে অ্যানালিসিস। এবার তুমি যদি ওইগুলোকে বেশি বেশি করে পড়ো, সেটা হবে তোমার ওয়ার্ক। এই মক টেস্ট, অ্যানালিসিস আর ওয়ার্ক, এই তিনটে জিনিস যে করতে পারবে লাস্ট টাইমে মিনিমাম 10টা সেটে, তার প্রিপারেশন ভালো হতে বাধ্য। আমি কথা দিলাম, লিখে নাও। তাই প্রত্যেকে অবশ্যই আমাদের মক টেস্ট আমরা 10টা নিচ্ছি ওএমআর শিটের মাধ্যমে। আমরা কেন ওএমআর শিটে নিচ্ছি, কারণ ছাত্ররা ওএমআর শিটে পরীক্ষা দিতে যাবে। 115 নম্বরের প্রশ্ন থাকে, তো আমি 15টা বাদ দিলাম, তুমি ধরো অ্যাটেন্ড করলে না, 100 নম্বরের প্রশ্ন তো তুমি অ্যাটেন্ড করবে। তাহলে 10টা মক টেস্ট যখন তুমি দেবে, 1000টা ডট তুমি এরকম ভাবে ফিল আপ করবে, 1000টা ডট তোমাকে ফিল আপ করতে হবে। একটা স্টুডেন্ট যদি 1000 বার কোনো একটা জিনিস করে, তারপর সে যখন 100টা জিনিস করতে যাবে, সে চোখ বন্ধ করলেও তার ভুল হবে না। দিস ইজ দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। তাই অবশ্যই প্রত্যেককে বলবো ওএমআর এর মাধ্যমে যদি মক টেস্ট দিতে চাও, এবং মক টেস্ট দেওয়ার থেকে ইম্পর্টেন্ট কোন প্রশ্নে মক টেস্ট দিচ্ছি, যদি এটা তুমি করতে চাও, এখনো যারা মক টেস্ট নাওনি তারা আমাদের কাছ থেকে মক টেস্টে সংগ্রহ করতে পারো। এটার দাম আছে কত, 300 টাকা। অ্যাকচুয়াল ছিল হচ্ছে 666, সেটা বর্তমানে কেটে আমরা 300 টাকা রেখেছি সবার কথা ভেবে লাস্ট টাইমে। এবং তার সঙ্গে আর একটা জিনিস আছে, লাস্ট মিনিট সাজেশন সেট। আমাদের 20 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স টিচার দিয়ে আমরা লাস্ট মিনিটের অল সাবজেক্টের সাজেশন সেট তৈরি করেছি। প্রত্যেকটা চ্যাপ্টার যেমন বলছি না ইম্পর্টেন্ট গুলো এসেছে, সেইগুলো আমরা শর্ট লিস্টেড করে তার থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলোকে এমসিকিউ ফরম্যাটে আমরা তোমাদের কাছে এই সাজেশন সেটের মধ্যে তুলে ধরেছি। একদম কোর টপিক আলোচনা করেছি,
যারা লাস্ট মোমেন্টে সময় কম, চাইছো এবার আমার একটা পেতেই হবে যাই হোক করে, তাদেরকে বলবো সাজেশনটা নাও, ঠকবে না। পরীক্ষা দিয়ে এসে তুমি রিয়েলাইজ করতে পারবে যে না, অ্যাকচুয়াল আমার সাজেশনটা নিয়ে লাভ হয়েছে না হয়নি। তাই অবশ্যই প্রত্যেককে বলবো, এটার দাম ছিল 799 টাকা, এখন আমরা নিচ্ছি 500 টাকা। তাহলে এই দুটো মিলিয়ে এই 300 প্লাস 500 হচ্ছে কত? 800। এই 800টা যারা আমরা প্রথম কিছু স্টুডেন্টের জন্য নিচ্ছে হচ্ছে 700 টাকা। তাই তুমি যদি নিতে চাও এই নাম্বারে এক্ষুনি কল করে আমার কাছ থেকে আগে ডিসিশন নাও, তারপরে আমার কাছে কল করো, আমি পেমেন্ট নাম্বার দেবো, পেমেন্ট করো, ইউটিউবের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্টের স্ক্রিনশট পাঠাবে, আমি সাথে সাথে তোমাকে দুটো জিনিসই দিয়ে দেবো। যারা সঠিকভাবে আগে আগে সিদ্ধান্ত নিতে চায় তারাই কিন্তু ভিড়ের আগে থাকে। তাই এখনো যারা সিদ্ধান্ত নিতে পারোনি, এই 20টা দিন আর অপচয় করো না, সময় বেড়েছে, সঠিকভাবে সাবধানতার সাথে সময়টাকে কাজে লাগাও, ঘুরে দাঁড়াও। এখনো তুমি পড়ে পারবে, আমি কথা দিচ্ছি তুমি পারবে, তোমাকে আমি পাইয়ে দেখাবো। তাই অবশ্যই যদি সেই আত্মবিশ্বাস মনের মধ্যে একটু জোর পাও, আমাদের কাছে কল করো, এই দুটো জিনিস নাও, পরীক্ষা দাও, কটায় কেমন কি নাম্বার হচ্ছে সেটা দেখো। নাম্বার যদি তোমার 40-এর থেকে নিচে থাকে দ্যাট মিনস ভেরি ব্যাড। বর্তমান কম্পিটিশনের উপরে নির্ভর করে, তার মানে কি তুমি পাবে না? না, পাবে, তার সলিউশন আছে বলছি। নাম্বার যদি তোমার 60 অ্যাবভ থাকে তাহলে তুমি মোটামুটি গুড একটা জায়গায় আছো তুমি। এবার নাম্বার যদি তোমার 80-র উপরে থাকে তাহলে কিন্তু তুমি এক্সিলেন্ট জায়গায় আছো। এবং তোমার এই গ্রাফটা যদি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে নাম্বারের গ্রাফটা, তাহলে কিন্তু বুঝতে হবে যে না, আমার অবশ্যই মেন পরীক্ষায় দিয়ে আমি একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার যোগ্য। কিন্তু যদি এটা ফ্ল্যাকচুয়েট করে, প্রথমটা 40 পাচ্ছ, তারপরেরটায় 70 পাচ্ছ, তারপরেরটায় আবার 35 পাচ্ছ, ফ্ল্যাকচুয়েট যদি করে তাহলে বুঝতে হবে এই বিষয়গুলো ওয়ার্ক করার দরকার আছে। এবং লাস্ট মোমেন্টের একটা কথা বলবো, এভরিডে অল সাবজেক্ট ভিভিআই টপিকগুলোকে রিভিশন করো, ভিভিআই টপিকগুলো সেট করো, ক্যালেন্ডার ঠিক করো, প্রত্যেক দিন ভিভিআই টপিকগুলোকে বারবার করে পড়ো। অনেকে ভাবো আগে আমি জীবন বিজ্ঞান কভার করব, তারপর ভৌত বিজ্ঞান, তারপর আমি ইংলিশ, প্রথম 5 দিন দ্বিতীয় 5 দিন, এইভাবে না। কারণ ওটা তুমি প্রথম 5 দিন পড়বে, এগুলো বসে থাকবে, আবার এগুলো যখন পড়বে ওটা আবার নষ্ট হতে থাকবে, জং পড়তে থাকবে। তাই প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্টকে ঠিক করো, প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্টকে রিভিশন করো। এবং রাতে শোয়ার সময় একটা ব্রহ্মাস্ত্র টিপস আমি বলে দিচ্ছি, রাতে শোয়ার সময় তুমি যদি প্রত্যেকদিন ভগবানকেও ডাকো, ভগবান তোমার একদিন পর কথা শুনবে। তাহলে ভগবান যদি কথা শোনে তাহলে এই সাবজেক্ট কোন ক্ষেতকামূলা। তাই প্রত্যেকদিন রাত্রে তুমি অবশ্যই শোয়ার সময় সারাদিন যেগুলো পড়েছো একবার রিকল করবে, স্মরণ করবে যে না, আমি এই এই জিনিসগুলো পড়েছি। মানুষ দেহের শরীরে 206টা হাড় থাকে, আর পেশি থাকে হচ্ছে 630টা। এইভাবে তুমি যদি কল্পনা করতে থাকো, অটোমেটিক্যালি বুঝতে পারবে তোমার প্রিপারেশন গুলো তোমার মানে বেসিক স্টোর থেকে স্টোরেজ হয়ে পার্মানেন্ট স্টোরেজে তোমার কিন্তু সেভ হয়ে যাবে। তাই এই জিনিসগুলো প্রত্যেকে করো। কামনা করি প্রত্যেকের জন্য যে প্রত্যেকেই অবশ্যই যাদের দুরবস্থা আছে, যারা একটা জায়গায় সাইন করতে চাইছো জীবনে, তারা অবশ্যই সেই স্বপ্নে তুমি পৌঁছাতে পারো জানো। এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। যাদের মনে হচ্ছে মক টেস্ট দেবে, সাজেশন নেবে, তারা ইমিডিয়েটলি আমাদের কাছে কল করো, আমরা তোমাদের সঙ্গে আছি। নিশ্চিন্ত থাকো, যেভাবে বলবো পড়ো, এই কটা দিন অবশ্যই ভালো রেজাল্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর একটু সবাইকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে থেকো, নেওয়ার জন্য এক্ষুনি কল করো। ধন্যবাদ।